আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ রমজান মাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ আমলের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। রমজান মাস চলছে, এই মাসের শেষ দশক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে যদি আমরা হাদিসে বর্ণিত আমলগুলি যথাযথভাবে পালন করতে পারি, বিশেষ করে যারা কিয়ামুল লাইল পালন করেন, তারা যদি এই আয়াত ও সূরাগুলি দিয়ে কিয়ামুল লাইল পালন করেন, তাহলে তাদের ভাগ্য খুলে যাবে। আজ তেমনই একটি কোরআনী আমল হাদিস শরীফের আলোকে আপনাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকটি হাদিস শুনলে পুরো আমলটি শুনতে আপনাদের সহজ হবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি হাদিস মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হাদিসটি লক্ষ্য করুন, আবু দাউদ শরীফের 1398 নম্বর হাদিস। আমর ইবনুল আহাস রাদিয়াল্লাহু তাআলা এর পুত্র আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের নামাজে দণ্ডায়মান হয়ে 10 আয়াত পরিমাণ পাঠ করবে, সে গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। আর যে ব্যক্তি রাতে 100 আয়াত তিলাওয়াত করবে, তার নাম অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি 1000 আয়াত তিলাওয়াত করবে, তাকে অশেষ সওয়াব প্রাপ্তদের মধ্যে তালিকাভুক্ত করা হবে। মিশকাত শরীফের 2186 নম্বর হাদিস। হাসান বসরি রহমতুল্লাহ মুরসাল রূপে এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে কোরআনের 100টি আয়াত পাঠ করবে, ওই রাতে কোরআন তার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করবে না। আর যে ব্যক্তি রাতে 200 আয়াত পাঠ করবে, তার জন্য এক রাতের ইবাদতের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি রাতে 500 হতে 1000 আয়াত পর্যন্ত পড়বে, এক কিন্তার সওয়াব পাবে। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এক কিন্তার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, 12,000 দিনার সমান ওজন। সুনানে দারিমির 3500 নম্বর হাদিস। কিন্তার এর পুরো দুনিয়ার সম্পদ ও তার সমতুল্য হবে। অর্থাৎ যে রাতে 1000 আয়াত পড়বে, তার সে সোয়াব অর্জিত হবে, তা দুনিয়ার সমস্ত ধন সম্পদ থেকে পরিমাণে বেশি হবে। 100 আয়াত কোন রাতে তেলাওয়াত করলে তার বিরুদ্ধে অভিযোগ করবে না। এর অর্থ হলো, আল্লাহ তাআলা তাকে রাতে কোরআন না পড়ার অভিযোগ অথবা কম পড়ার অভিযোগে কোনো শাস্তি দেবেন না, এবং কোরআনের হক আদায় না করার সম্পর্কে তাকে প্রশ্ন করবেন না। 100 আয়াত তেলাওয়াত করলে রাতকালীন তার উপর কোরআন তেলাওয়াত হয়ে যাবে। কেউ কেউ বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামুল লাইল, এর প্রতি উৎসাহ প্রদান করা। আল্লামা মুনজিরি এবং হাইসামি যথাক্রমে আত-তারকিব, মাজমাউজ জাওয়ারিদ গ্রন্থে হাদিস কিয়ামুল লাইল অধ্যয়নে এনে আর প্রমাণ দিয়েছেন। 200 আয়াত পাঠ করলে তাকে রাতে ইবাদতকারী হিসাবে লেখা হবে। এর অর্থ, রাতে কিয়ামুল লাইল কোরআন তেলাওয়াত সহ যাবতীয় নিঃস্ব ইবাদতকারী হিসাবে লেখা হবে। তার সওয়াব পাবে 1 কিন্তার পরিমাণ। অতএব যারা রমজানে কিয়ামুল লাইল করেন, তাদের উচিত কমপক্ষে 200 আয়াত তেলাওয়াত করা, আর বেশি 1000 আয়াত তেলাওয়াত করা। আবার 1000 আয়াতের ব্যাপারে সহজ থেকে সহজ 2টি পন্থা হাদিসে পাওয়া যায়। এটি পন্থা হলো মিশকাত শরীফের 2184 নম্বর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের কেউ কি দৈনিক 1000 আয়াত করে পড়তে পারে? সাহাবীগণ বললেন, কে আছে দৈনিক কোরআনে 1000 আয়াত করে পড়তে পারে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে তোমাদের কেউ কি প্রত্যহ সূরা আল হাকুমুত তাকাসুর পড়তে পারে না? অর্থাৎ কে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে না। তবে কেউ যদি সূরা তাকাসুর পাঠ করে, তাহলে সে 1000 আয়াত পড়ার সমান সওয়াব হাসিল করতে পারবে। অপর হাদিসে আছে, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ, সুতরাং সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। সুতরাং কিয়ামুল লাইলে যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়ে 1000 আয়াতের হক আদায় হবে, দ্বিতীয় রাকাতে তৃতীয়বার সূরা ইখলাস পড়লে পুরো কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। দ্বিতীয় পন্থা হলো সুনানে দারিমির 3463 নম্বর হাদিস। খালিদ ইবনুল মাদান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি ঘুমের পূর্বে মুসাব্বিহাত, যে সকল সূরা শুরু সাব্বাহা বা ইউসাব্বিহু দিয়ে পাঠ করতেন, এবং তিনি বলতেন, এগুলোর মধ্যে এমন একটি আয়াত রয়েছে 1000 আয়াতের সমান। সাব্বাহা ইউসাব্বিহু আছে কোরআনের 6টি সূরাতে। সূরাগুলি হলো কোরআনের 57 নম্বর সূরা হাদীদ, আয়াত সংখ্যা 29, 59 নম্বর সূরা হাসর, আয়াত সংখ্যা 24, 61 নম্বর সূরা আস-সফ, আয়াত সংখ্যা 14, 62 নম্বর সূরা জুমা, আয়াত সংখ্যা 11, 64 নম্বর সূরা তাবাকুন, আয়াত সংখ্যা 18, এবং 87 নম্বর সূরা আলা, আয়াত সংখ্যা 19। অতএব এই 6টি সূরা যাতে মাত্র 115টি আয়াত আছে, তা যদি পাঠ করেন, তাতে আপনার 1000 আয়াতের অফুরন্ত সওয়াব আপনি হাসিল করতে পারবেন। আল্লাহ তাআলা